আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে গত কয়েক বছর আমাদের সবচেয়ে বেশি গৌরবের উপলক্ষ এনে দিচ্ছে কারা? এটা নিয়ে খুব বেশি ভাবা চিন্তা করার সুযোগ নেই। আমাদের মেয়ে ফুটবলাররা। কিন্তু আমাদের মেয়ে ফুটবলাররা বিনিময়ে কি পায়? সামান্য খাবার, স্বাস্থ্যগত সুবিধা বা এদের যে ইনজুরি ম্যানেজমেন্ট এগুলাও কি পায়? আজকে একটু এডিটোরিয়ালে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব যে একেবারে মৌলিক কোনো সুবিধা এরা পাচ্ছে না। এদেরকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে এবং সর্বশেষ গতকালকে আপনারা দেখছেন যে এমন একটা মাঠে সাফের ম্যাচ আয়োজন করা হয়েছে যেখানে আসলে খেলোয়াড়দের চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই অবস্থায় আমরা আমাদের মেয়েদের ফুটবলারদের রাখছি। এই জিনিসটা নিয়ে আজকে আমরা এডিটোরিয়ালে একটু কথা বলি। কথা বলার কারণটা আসলে গতকালকের ম্যাচটা। গতকালকে সাপ আন্ডার 20 এর ম্যাচ ছিল। ওখানে আমাদের মেয়েরা যথারীতি পরে ৪-১ গোলে জিতছে। আমাদের একটা মেয়ে হ্যাটট্রিকও করছে। দেখেন গত ৪-৫ বছরে আমি কখনো শুনি নাই যে এই মেয়েরা কোনো হতাশাজনক খবর আমাদের শুনাইছে। প্রতিটা সময়, প্রতিটা মাসে নিউজপেপার খুললে, পত্রিকা খুললে যেহেতু অনেকদিন ধরে সরাসরি সাংবাদিকতা করি না, ওই পত্রিকা খুললেই দেখি এরা নানা রকম অ্যাচিভমেন্ট নিয়ে আসে। বিশেষ করে এই এজ লেভেল গ্রুপগুলো একের পর এক সাব শিরোপা জিততেছে, একের পর এক। পরে তো বড়রাও জিতলো, বড়রা এখন এশিয়া কাপে চলে গেছে। কিন্তু বিনিময়ে কি পাচ্ছে? আপনি একেবারে গতকালকের ম্যাচটা দেখেন। গতকালকের ম্যাচটা সাব ম্যাচ। আমি জানি না যে সাব কর্তৃপক্ষ কি করে? সাব কর্তৃপক্ষের কমিশনার এখানে কোনো একটা নাই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিংস আরেনায় ম্যাচ। কিংস আরেনায় পানিতে বল ভেসে গেছে। আমরা ছোটবেলায় একটা নিয়ম জানতাম। নিয়মটা সত্যি কিনা জানি না। ছোটবেলায় যে বিবাহিত অবিবাহিত ম্যাচ হতো তো, ওখানে দেখতাম যে বল পানিতে ভেসে গেলে আর খেলা হবে না। সে অবস্থায় কালকে ২ দল মাঠে নামলো। নামার পরে খানিকক্ষণ খেলার পরেই ফার্স্ট হাফ হতে না হতেই টের পাওয়া গেল এখানে ম্যাচ হলে এদের ইনজুরির সম্ভাবনা এতটা যে এরা রীতিমতো পঙ্গু হয়ে যেতে পারে। এই ঝুঁকির কারণে কর্তৃপক্ষ ম্যাচ সরায় নিল পাশে প্র্যাকটিস ভেন্যুতে। এখন আমার কথা হচ্ছে যে এটা কি বাচ্চা মেয়েরা বলে কেউ আগে খেয়াল করল না? কারোর মাথায় এটা কাজ করে নাই? প্রথমত আমি একটু অবাক হয়েছি যে কিংস অ্যারেনার এত নাম শুনি। কিংস অ্যারেনা নাকি বাংলাদেশের সবচেয়ে আধুনিক ফুটবল স্টেডিয়াম। সেই কিংস অ্যারেনার পানি নিষ্কাশন ব্যবস্থা এত বাজে থাকবে কেন? নাকি টানা বৃষ্টিতে ওদের নিষ্কাশন ব্যবস্থা ঠিকমতো কাজ করে না? এটা আমি নিশ্চিত না। যাই হোক একটা বেসরকারি কর্তৃপক্ষ। তার সঙ্গে আমি কি বলতে পারি? এটা তো আর আমাদের সরকারের কোনো মাঠ না, ফুটবল ফেডারেশনের কোনো মাঠ না। এইগুলো নিয়ে আরেক সময় তর্ক করব। যেহেতু ছোট করে বলতে চাই যে কেন আমাদের ফেডারেশনের মাঠ নাই? কেন ফেডারেশন এই দিনের পর দিন এই কিংস অ্যারেনায় গিয়ে ভর করতে হচ্ছে? যাই হোক সেটা আলাদা কথা। কিন্তু সকাল থেকে আমাদের কমিশনার, সাফের কমিশনার, আমাদের ফুটবল ফেডারেশনের লোকজন কি করছেন? তারা বোঝেন নাই যে এখানে নামলে মেয়েরা ইনজুরিতে পড়বে? তারা না বুঝলেও পিটার বাটলার তো বুঝছে। পিটার বাটলার কালকে যে টিমটা নামাইছে সেখানে আগের ম্যাচে ৯ জনকেই নামতে দেয় নাই। এটা যদিও বলা হচ্ছে যে বেঞ্চ যাচাইয়ের জন্য, কিন্তু আমি যতদূর রিপোর্টারদের কাছে শুনলাম, বাটলার মাঠের ওই অবস্থা দেখে সিদ্ধান্ত নিচ্ছে সে তার আন্ডার 20 যারা মেইন টিম, এই টিমটারে ঝুঁকিতে ফেলবে না। এবং সে নাকি একান্তে বলছে কাউকে যে, "আমি আসলে এখানে রিজার্ভ টিমও নামাইতে চাই না। আমার কোনো একটা মেয়ে যদি ইনজুরিতে পড়ে, হোক তারে আমি বড় পর্যায়ে কাজে লাগবে না। তারপরেও মানুষ তো।" তাইলে এই চিন্তাটা, এই যে বাটলার যেভাবে চিন্তা করে, এইভাবে আমরা চিন্তা করতে পারি না কেন? আমাদের মেয়েদের জন্য এসে কোথাকার পিটার বাটলার ব্রিটেন থেকে এসে সে এইভাবে চিন্তা করবে। আর আমরা চিন্তা করতে পারতেছি না। ওদের খাওয়া নিয়েও সমস্যা। ইনজুরির ব্যাপারটা, ইনজুরি ম্যানেজমেন্টের ব্যাপারটা তো বুঝলেন। একে যেখানে সেখানে তাদের খেলানো হচ্ছে। ছবিটা আপনারা দেখতেছেন যে কোন জায়গায় খেলানো হয়েছে। এরপরে ওদের ইনজুরি ম্যানেজমেন্টের জন্য প্রপার কোনো ডাক্তার বা প্রপার কোনো সেটআপ এখনো নাই। আমাদের ভালো ফিজিও, সার্বক্ষণিক ফিজিও এই জিনিসগুলো করেই ওঠে নাই। ওইটা সিরিজ বাই সিরিজ ওদের সঙ্গে কিছু চিকিৎসকরা থাকে। পিটার বাটল গত ২ বছর ধরে সম্ভবত মুখে ফেনা তুলে যাচ্ছে ওদের শুধু পুষ্টিটা নিশ্চিত করার জন্য। আপনি বোঝেন? মানে এই কথাটা বলতেও লজ্জা করতেছে আমার। যে একটা দেশের সবচেয়ে বেশি সাকসেস পাওয়া স্পোর্টস টিম, তাদের খাবার-দাবার নিয়ে কোচকে কথা বলতে হচ্ছে। ২ দিন আগেও পিটার বাটলার 'প্রথম আলোতে' একটা ইন্টারভিউ দিছে। সেখানে সে বলছে, "আমি বুঝতে পারতেছি না যে কেন এখনো এদের খাবার এবং পুষ্টি নিয়ে অবহেলা করা হচ্ছে?" এর চেয়ে দুঃখের কথা, এর চেয়ে শোকের কথা, এর চেয়ে লজ্জার কথা হয় কখনো? একটা দল কয়দিন আগে আপনারা এশিয়া কাপে তুলে নিয়ে আসছে, যা ছেলেরা পারতেছে না। সেই দলটার নাকি এখনো খাবার নিয়ে সমস্যা। ওরা কি খাবে এটা ওরা ডিসাইড করে। এটা হইল? একই সঙ্গে দেখেন ওদের একটা প্রপার লিগ নাই। ওদের লিগ হয় কখনো একটা তামাশার লিগ। এটারে পিটার বাটলার দারুণ সমালোচনা করছে ওই ইন্টারভিউতে। সে বলছে ১৭-০ গোল যেখানে রেগুলার ব্যাপার, ওটা কোনো লিগ না।
তাও তো আবার নিয়মিত হয় না। এবং সে কিন্তু ওখানে একটা রোড ম্যাপও দিছে যে কি করা উচিত। ৬ টা দল নিয়ে ৩ টা ব্লকে খেলা হবে। ১০ টা করে ম্যাচ খেলবে যাতে শুধুমাত্র প্রফেশনালরা ওখানে খেলে। দল কম থাকবে, ম্যাচ বেশি হবে। এছাড়া ওদের সারা বছরের ক্যাম্প, থাকার জায়গা, প্র্যাকটিসের জায়গা অনেক অভাব। কিন্তু আমার কথা হচ্ছে যে এগুলো তো ধাপে, ধাপে ঠিক হবে। একটা সমস্যা আমি জানি যে বাফুফে আগে ওদের বাফুফে ভবনেই রাখতো তো। তখন এই যে বাফুফের যে টার্ফটা ছিল ওটাও ফিফার দেয়া। বাফুফে ম্যানেজ করে নাই। ফিফার দেওয়ার যে টার্ফটা ছিল ওই টার্ফটায় ওরা প্র্যাকটিস করত। কিন্তু এখন মুশকিলটা হচ্ছে টার্ফটা বোধহয় ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা সংস্কার চলতেছে। ফলে এদেরকে নিয়ে এখানে ওখানে ছুটাছুটি করতে হয়। সেটা আমি বুঝি। কিন্তু ঘটনা হচ্ছে তাদের একটা প্রপার লিগ আপনি দিতে পারবেন না এত বছরে। একটা প্রপার লিগ দিতে পারবেন না এটা কেমন কথা? তাদের খাওয়া-দাওয়া নিয়ে বিদেশি কোচের কথা বলতে হবে। এই যে বাচ্চারা খেলতেছে এদের খাওয়া-দাওয়ার নাকি অবস্থা আরো খারাপ। মানে এরা প্রতিবেলায় কি খাবে? পুষ্টি-মুষ্টি বাদ দেন। সেসবও কোনো ঠিক নাই। এদের খাওয়া-দাওয়ার অনিশ্চয়তা আছে এবং মাস গেলে আপনি শুনলে অবাক হবেন। মাস গেলে এরা কত টাকা পায় জানেন? সবাই তো পায় না। শুধুমাত্র এই যে ঋতুপর্ণদের যে দলটা এশিয়া কাপ খেললো, এই দলটার কয়েকজন খেলোয়াড় সর্বোচ্চ ৳৫৫,০০০ বেতন পায়। আচ্ছা বলেন ৳৫৫,০০০ বেতন পায়। এটা আপনার শুনতে কেমন লাগে? ৳৫৫,০০০ বেতন দিয়ে যে ওরা নিজেরাই একটু ভালো খাবার কিনে খাবে, পুষ্টিকর খাবার কিনে খাবে, সে উপায়ও তো নাই। মানে ওর সংসার চালাতেই ওই টাকা চলে যায়। ঢাকা শহরে একটা মেয়ের তো থাকতে খাইতেই এই টাকা চলে যায়। এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে ওরা চলতেছে। তবে একটু আশার খবর হচ্ছে আমি জাস্ট একটু আগে দেখতেছিলাম যে বিএফএফ একটা মিটিং করছে মেয়েদের এই দলের সঙ্গে যারা ছিলেন, সেই মিটিং এ কোচ ছিলেন কিনা আমি ঠিক নিশ্চিত না। আর সবচেয়ে বেশি এই ব্যাপারগুলো বলে এবং বোঝে হচ্ছে পিটার বাটলার। তার কথাই শোনা দরকার। ওখানে তারা ডাক্তারের কথা শুনছেন, ম্যানেজমেন্টের অন্যদের কথা শুনছেন। ডাক্তার বলছেন যে, "এই মেয়েদের প্রত্যেকের পুষ্টির সমস্যা আছে, হিমোগ্লোবিনের ঘাটতি আছে এবং ওজনহীনতা আছে।" মানে এর প্রত্যেকটা শব্দ শুনে আমি শিউরে, শিউরে উঠছি। আপনার টপ অ্যাথলেট, আপনার দেশের সবচেয়ে সফল অ্যাথলেটদের পুষ্টির সমস্যা আছে, ওজনের সমস্যা আছে, হিমোগ্লোবিনের সমস্যা আছে। এই কথা, এই স্টেটমেন্ট বাইরে আসার আগে আমাদের আসলে বাফুফের দরজায় নিজেরাই তালা মারে দেওয়া উচিত ছিল। এই স্টেটমেন্ট বাইরে আসার আগে। যাক তারপরেও ভালো যে তাবিদ ভাই, তাবিতাওয়ালা ওখানে বলছেন যে এগুলো ইমিডিয়েটলি সলভ করতে হবে। উনাকে তো আমরা সরাসরি দায় দিতে পারতেছি না। উনি সম্প্রতি দায়িত্ব নিছেন। ফলে উনি তার বোর্ডে বলছেন ইমিডিয়েটলি এগুলো সলভ করতে হবে। অস্ট্রেলিয়ায় টিম যাওয়ার আগে আমি দেখতে চাই প্রত্যেকটা ব্যাপারে ডেভেলপমেন্ট হইছে। ওকে ফাইন এবং ওদেরকে একটা মেডিকেল চেকআপ এর মধ্যে আনা, ওদের পুষ্টি নিয়ে কাজ করা এগুলোর ব্যাপারে বোর্ড একমত হইছে। আরো একটা সুন্দর কথা হচ্ছে যে ওদের জন্য একটা স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। যেটা বিএফএফ ভবনে ওরা এখন থাকে এরকম না। সেটা বিকেএসপি হতে পারে বা অন্য কোথাও যেকোনো জায়গায় একটা জায়গা ভাড়া নেওয়া, যেখানে ওরা একটা ভবনে থাকবে পাশেই কোথাও টার্ফ আছে। মানে এট লিস্ট এইটুকু করার ব্যাপারে বিএফএফ সম্মত হয়েছে। এইটা প্লিজ কথার কথা রাখেন না। প্লিজ কথার কথা রাখেন না। অন্তত এই লজ্জার কথাগুলো নিয়ে আর কখনো এডিটোরিয়াল বা কোথাও কথা বলতে চাই না। কোনো আড্ডায়ও না। কোনো আড্ডায়ও না। আর কখনো পিটার বাটলারের মুখে শুনতে চাই না যে তার মেয়েদের খাবার সমস্যা, পুষ্টিহীনতার সমস্যা। এই লজ্জা থেকে আমাদের উদ্ধার করেন সেই অনুরোধ করে আজকে শেষ করতেছি। আশা করি আগামী দিনে গতকালকেও বলছিলাম, আবারও সেই একই কথা বলি যে আমি ব্যক্তিগতভাবে খুব অপটিমিস্টিক মানুষ। এই যে এডিটোরিয়াল করতে হবে বলে রোজ একটু নেতিবাচক কথা বলা, এটা আমার ভাল লাগতেছে না। আশা করি আগামীকালকেই আমরা নতুন কোনো একটা বিষয় নিয়ে কথা বলব, যেখানে একটু পজিটিভ কিছু বলব। সুন্দর, সুন্দর কথা শোনাবো। সেই অপেক্ষায় থাকি। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।